হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা একটা ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, গাজায় যে হত্যাকাণ্ড চলছে তার উপরেই কিন্তু আজকের আর্টিকেলটি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে হেডলাইনটা পড়ো। অ্যাট লিস্ট 26 aid seekers killed in Gaza as Netanyahu defends military plans. অ্যাট লিস্ট মানে হচ্ছে অন্তত পক্ষে বা কমপক্ষে 26 জন এড সিকার। এড মানে হচ্ছে সাহায্য, বা এখানে আমরা বলতে পারি ত্রাণ। ওকে, ত্রাণও বলা যেতে পারে। তো ত্রাণ আর সিক মানে কি চাওয়া, আর সিকার যে চাই মানে প্রত্যাশী বলতে পারি, ত্রাণ প্রত্যাশী বা ত্রাণ বা সাহায্যকামী বলতে পারি। তো অন্তত পক্ষে বা কমপক্ষে 26 জন ত্রাণ প্রত্যাশী কিল্ড মানে তারা কিন্তু কাউকে হত্যা করেনি, তারা হত্যা হয়েছে। এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম। এর যে সাহায্যকারী ক্রিয়া মানে ওয়ার, ঠিক আছে, এখানে ওয়ার ছিল WRE, সেই ওয়ারটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। যেহেতু এটা হেডলাইন, সেই জন্য কিন্তু সাহায্যকারী ক্রিয়া কি করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে। ওকে, তো অ্যাট লিস্ট 26 এড সিকার্স ওয়ার কিল্ড। তো এরা কিন্তু হত্যা হয়েছে, মানে এদেরকে হত্যা করা হয়েছে ইন গাজাতে অ্যাজ, যেহেতু নেতানিয়াহু ডিফেন্ডস, যখন নেতানিয়াহু কি করে, ডিফেন্ড করে। মানে ডিফেন্ড মানে কি প্রতিরক্ষা করা, বা এখানে তার বলতে পারি তার কথার সাফাই দিয়েছে। ঠিক আছে, নিজের কথাকে ডিফেন্ড করেছে। মিলিটারি প্ল্যান, তার যে সামরিক প্ল্যান, ঠিক আছে, মিলিটারি যে পরিকল্পনা সেটাকে ডিফেন্ড করেছে, সাফাই করেছে। মানে নেতানিয়াহু ইন্টারন্যাশনাল মহলে, আন্তর্জাতিক মহলে কিন্তু নিজেকে ডিফেন্ড করেছে। ঠিক আছে, তার কথাটাকে, তার যে মিলিটারি প্ল্যানস সেটাকে ডিফেন্ড করেছে। ওকে, এবারে সাব হেডলাইনটা দেখো। আওয়ার গোল ইজ নট টু অকুপাই গাজা। আমাদের গোল মানে টার্গেট ইজ নট টু অকুপাই, এটা নয় কি করা, অকুপাই গাজা, গাজা দখল করা আমাদের গোল নয়। অকুপাই মানে হচ্ছে দখল করা, ঠিক আছে, গোল মানে কি টার্গেট বা লক্ষ্য। বাট টু ফ্রি গাজা, বরং গাজাকে ফ্রি করা, মুক্ত করা, ঠিক আছে, আমাদের টার্গেট। সেজ দ্য ইসরায়েলি PM। তো ইসরায়েলি PM বলেছেন এটা। সেজ মানে কি, এখানে বলেন বলতে এখানে বলে দিয়েছেন অলরেডি। ঠিক আছে, এখানে কিন্তু সিম্পল ইনডিফিনাইটলি লেখা হয়েছে, সাবজেক্ট পরে আনা হয়েছে, তার আগে কিন্তু ভার্ব আনা হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা অর্থ দেবে যে কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। হোয়াইল অ্যাকনলেজিং মানে অ্যাকনলেজ করার সময়, অ্যাকনলেজ মানে স্বীকার করার সময়, দ্যাট দেয়ার ওয়াজ আ প্রবলেম উইথ ডেপ্রিভেশন। কি অ্যাকনলেজ করেছে, যে একটা প্রবলেম, সমস্যা আছে কিসের, ডেপ্রিভেশন মানে হচ্ছে বঞ্চনা। ওকে, বঞ্চনার একটা প্রবলেম আছে, এটা অ্যাকনলেজ করে ইসরায়েলি PM বলেছেন যে আমাদের লক্ষ্য গাজা দখল করা নয়, গাজাকে ফ্রি করা, মুক্ত করা। হি ক্রিটিসাইজেস জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। ঠিক আছে, মার্চ। তো হি ক্রিটিসাইজ মানে নিন্দা করা, ঠিক আছে, কন্ডেম করা। তিনি কিন্তু নিন্দা করেছেন কাকে, এই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক যে মার্চ রয়েছে তাকে কি করেন, ক্রিটিসাইজ করেন, নিন্দা করেন। কিসের জন্য, ফর প্রিভেন্টিং মানে এখানে বন্ধ করে দিয়েছে, রুকে দিয়েছে। ঠিক আছে, দ্য এক্সপোর্ট মানে রপ্তানি করা, অফ মিলিটারি ইকুইপমেন্ট টু ইসরায়েল। তো সামরিক যে সরঞ্জাম, ঠিক আছে, সামরিক সরঞ্জাম কি করেছে, এক্সপোর্ট করাটাকে ইসরায়েলে, সেটা কিন্তু প্রিভেন্ট করে দিয়েছে কে, এই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এটার জন্য কিন্তু তিনি, অর্থাৎ এখানে ইসরায়েলি PM বেঞ্জামিন নেতানিয়াহু ক্রিটিসাইজ করেন, অর্থাৎ নিন্দা করেন। ওকে, অ্যাসোসিয়েটেড প্রেস দেখতে পাচ্ছে, দাইর আল বালাদ জেরুজালেম, ওখান থেকে, ঠিক আছে, প্রেসটা এসছে, নিউজটা দেখো। অ্যাট লিস্ট 26 প্যালেস্টিনিয়ানস ওয়ার কিল্ড। অ্যাট লিস্ট মানে অন্ততপক্ষে বা কমপক্ষে 26 জন ফিলিস্তিনি পিপল, তারা কিন্তু নিহত হয়েছে, তাদেরকে নিহত করা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে। ঠিক আছে, এটা ভার্বের থার্ড ফর্ম। ওয়ার কিল্ড হোয়াইল সিকিং, কখন, সময়টা বর্ণনা করছে হোয়াইল সিকিং, হোয়াইল প্লাস ভার্বের সাথে ING। ঠিক আছে, হোয়াইল প্লাস ভার্বের সাথে ING যুক্ত হলে এটার অর্থ কী হয়, এটার অর্থ হয় কোনো কিছু করার সময়। ঠিক আছে, আমি যদি বলি যাওয়ার সময় তাহলে বলবো হোয়াইল গোয়িং, আসার সময় হোয়াইল কামিং, নাচার সময় হোয়াইল ডান্সিং, এরকম। তো হোয়াইল সিকিং মানে চাওয়ার সময়। এড মানে হচ্ছে ত্রাণ বলতে পারি এখানে। ঠিক আছে, সাহায্য যে এসছে, বিভিন্ন খাবার, জল, এই সাহায্য বা ত্রাণ
চাওয়ার সময়, নেওয়ার সময় বলতে পারি, ইন দ্য গাজা স্ট্রিপ, গাজা স্ট্রিপে। হসপিটালস অ্যান্ড উইটনেসেস সেট, হসপিটালের যারা কর্তৃপক্ষ তারা এবং উইটনেসেস মানে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা কিন্তু একথা বলেছেন। অ্যাজ ফ্যামিলিজ অফ ইসরায়েলি হোস্টেজেস, যখনই ইসরায়েলির যে হোস্টেজেস মানে বন্দি ব্যক্তিরা তাদের যে ফ্যামিলি কল্ড ফর আ জেনারেল স্ট্রাইক, কল ফর মানে হচ্ছে কি, কল ফর মিন্স ডিমান্ড করা, দাবি করা, তারা দাবি করেছে একটা জেনারেল স্ট্রাইকের। এখানে স্ট্রাইক মানে হামলা নয়, কিন্তু এখানে স্ট্রাইক মানে হচ্ছে কি করা, ধর্মঘট করা, ঠিক আছে। তো একটা জেনারেল সাধারণ একটা ধর্মঘটের দাবি করেছিল, ঠিক আছে, ফ্যামিলিরা, এই ইসরায়েলি হোস্টেজ যারা ছিল বন্দি রয়েছে তাদের পরিবাররা, কি করার জন্য, টু প্রোটেস্ট প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুস প্ল্যানস টু এক্সপ্যান্ড মিলিটারি অপারেশন ইন দ্য টেরিটরি। কি করার জন্য, দেখো কিসের প্রতিবাদে, টু প্রোটেস্ট প্রতিবাদ করতে, প্রাইম মিনিস্টার বেঞ্জামিন যে নেতানিয়াহুর প্ল্যান পরিকল্পনাগুলো আছে কি করা, টু এক্সপ্যান্ড মানে বিস্তার করা, বৃদ্ধি করা, কি বৃদ্ধি করা, মিলিটারি অপারেশন অর্থাৎ যে সামরিক যে অভিযান ইন দ্য টেরিটরি সেই এলাকাতে। ওকে, তো মিস্টার নেতানিয়াহুর যে প্ল্যান রয়েছে পরিকল্পনা সামরিক অপারেশন ওই টেরিটরিতে ওই এলাকায় যে বৃদ্ধি করা, এক্সপ্যান্ড করা, বিস্তার ঘটানো, এটার প্রতিবাদ করতে, ঠিক আছে, ইসরায়েলি যারা হোস্টেজ রয়েছে তাদের পরিবাররা কিন্তু একটা জেনারেল স্ট্রাইক বা ধর্মঘটের দাবি করেছে যখনই, তখন কিন্তু ২৬ জন ফিলিস্তিনি তারা কিন্তু হত্যা হয়েছে এড বা ত্রাণ অন্বেষণের সময়, খোঁজার সময়, পাওয়ার সময় বা চাওয়ার সময় গাজা স্ট্রিপে। ওকে, এ কথা হসপিটালসের কর্তৃপক্ষরা এবং যারা প্রত্যক্ষদর্শী সেটা তারা কিন্তু জানিয়েছে। মিস্টার নেতানিয়াহু অন সানডে sought to defend a new military offensive in one of Gaza's most populated areas amid growing condemnation at home and abroad। দেখো মিস্টার নেতানিয়াহু কি বারে, রবিবারে, অন সানডে, বারের আগে কি হয়, অন প্রিপোজিশন অ্যাড হয়, রবিবারে সট, আচ্ছা SEEK, সিক, এই সিক মানে কি, সিক মানে চাওয়া, কোনো কিছু প্রত্যাশা করা, সট তার কোন ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মও কিন্তু সট, তাহলে এখানে কোন ফর্ম, এখানে কিন্তু সেকেন্ড ফর্ম। সট চেয়েছিল, কি চেয়েছিল, টু ডিফেন্ড করতে, নিজেকে কি প্রতিরক্ষা করতে বা সাফাই দিতে, আর নিউ মিলিটারি অফেন্সিভ একটা নতুন সামরিক, অফেন্সিভ মানে অ্যাটাক, ঠিক আছে, স্ট্রাইক, ইন ওয়ান অফ গাজাস মোস্ট পপুলেটেড এরিয়াস, কোথায়, গাজার সবথেকে জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটাতে, ওয়ান অফ, ঠিক আছে, অন্যতম বোঝায়, ওয়ান অফ এর পরে কিন্তু প্লুরাল ইউজ হবে, ঠিক আছে, মানে অনেকগুলো আছে একটা জিনিস তার মধ্য থেকে একটা বেছে নেওয়া হচ্ছে। ওকে, তো গাজার মোস্ট পপুলেটেড মানে সব থেকে যেখানে জনগণ বেশি রয়েছে, জনবসতিপূর্ণ এরিয়াগুলোর সেই গাজার একটাতে নতুন যে মিলিটারি অফেন্সিভ সেটা ডিফেন্ড করতে চেয়েছিল মিস্টার নেতানিয়াহু রবিবারে। ওকে, অ্যামিড গ্রোয়িং কন্ডেমনেশন, কিসের মধ্যে, দেখো অ্যামিড মানে মধ্যে, গ্রোয়িং মানে হচ্ছে যেটা গ্রো করছে, বৃদ্ধি পাচ্ছে, গ্রোয়িং কন্ডেমনেশন মানে হচ্ছে বাড়তে থাকা যে নিন্দা, কোথায়, অ্যাট হোম, হোম মানে কি অ্যাকচুয়ালি গৃহ, মানে এখানে ইসরায়েলের ভিতরে অভ্যন্তরীণ, অ্যান্ড অ্যাব্রড এবং বিদেশে মানে হচ্ছে আন্তর্জাতিক স্তরে। ওকে, ডিক্লেয়ার করে, ঘোষণা করে, দ্যাট ইসরায়েল হ্যাজ নো চয়েস, এই ঘোষণা করে যে ইসরায়েলের কোনো চয়েস নেই, বাট টু ফিনিশ দ্য জব, এই কাজটি ফিনিশ করা ছাড়া কোনো চয়েস নেই। ওকে, অ্যান্ড কমপ্লিট এবং কমপ্লিট করা ছাড়া দ্য ডিফিট অফ হামাসের যে হার এটাকে কমপ্লিট এবং কাজটি শেষ করা ছাড়া কিন্তু আর কোনো চয়েস নেই, এটা ডিক্লেয়ার করে নেতানিয়াহু নিজে সাফাই দিয়েছেন একটা নতুন যে মিলিটারি অফেন্সিভ করতে চলেছেন, একটা নতুন মিলিটারি যে অ্যাটাক করতে চলেছেন, কোথায়, গাজার সবথেকে জনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটাতে, কিসের মধ্যে, অ্যামিড গ্রোয়িং কন্ডেমনেশন মানে বাড়তে থাকা এই নিন্দা, যেমন নিজের দেশের ভিতরে, ঠিক আছে, মানে ইসরায়েলের ভিতরে, অ্যাট হোম বলতে ইসরায়েলের ভিতরে বিভিন্ন নিন্দা কিন্তু সম্মুখীন হচ্ছেন তিনি, এবং বাইরেও মানে আন্তর্জাতিক লেভেলেও তিনি কিন্তু নিন্দার সম্মুখীন হচ্ছেন এর মধ্যে। এখানে গ্রোয়িং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। কন্ডেমনেশন
নিন্দা। কেমন নিন্দা? যেটা বাড়ছে, ঠিক আছে, মানে এটা অ্যাজেক্টিভের কাজ করছে, এই কন্ডেমনেশনের জন্য এসছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ। ওকে, ডিক্লারিং, দেখো এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল সাইমালটেনিয়াস অ্যাকশন। সাইমালটেনিয়াস মানে কি? কোনো কিছু একই সাথে হওয়া। মানে মিস্টার নেতানিয়াহু তো এদিকে ডিফেন্ড করছেন, মানে ডিফেন্ড করতে চেয়েছেন, একই সাথে কিন্তু তিনি আবার ডিক্লেয়ার করে এটা করেছেন। তাহলে এই কাজটা করার সাথে সাথে এই কাজটা করছে। আই হোপ ইউ আন্ডারস্টুড। নাও লেটস প্রসিড। এবারে এইটুকু আগে পড়ে নেই, দেখো ছবিটা ভালো করে দেখো, নিচে কি লেখা আছে দেখো, স্ট্রাগল টু সার্ভাইভ করার স্ট্রাগল। কেমন করে দেখো, একটা ট্রাকের উপরে সব কিভাবে ত্রাণ নেওয়ার জন্য পড়ে আছে। দেখো, স্ট্রাগল টু সার্ভাইভ মানে কি? বেঁচে থাকার জন্য সংগ্রাম করা। প্যালেস্টিনিয়ানস রাইড আ ট্রাক। প্যালেস্টিনিয়ানরা কি করে? একটা ট্রাকের উপরে চড়ে, দেখতেই পাচ্ছ, ইন বেট লাহিয়া। তো এই জায়গাটায় ইন নর্দার্ন গাজার উত্তর সাইডে, অন সানডে রবিবারে, হোয়াইল কালেক্ট করার সময়, এড সাপ্লাইজ যে সমস্ত ত্রাণ সাপ্লাই এসছে সেটার কালেক্ট করার সময়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। হি স্পোক টু ফরেন মিডিয়া minutes before an emergency meeting of the United Nations Security Council on Gaza. He spoke. স্পিক মানে কি? স্পিক মানে হচ্ছে কথা বলা, ঠিক আছে। স্পোক এখানে সেকেন্ড ফর্ম। তিনি কথা বলেছেন কাদের সাথে? টু ফরেন মিডিয়া, মানে বিদেশি মিডিয়াদের সাথে তিনি কথা বলেছেন। কখন? মিনিটস বিফোর, কয়েক মিনিট পূর্বে। কিসের কয়েক মিনিট পূর্বে সেটাও বলে দিচ্ছে, দেখো, অ্যান এমার্জেন্সি মিটিং, একটা জরুরিকালীন মিটিংয়ের আগে, অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল অন গাজা, মানে গাজার উপরে ইউনাইটেড নেশনের যে একটা সুরক্ষা যে কাউন্সিল রয়েছে, সিকিউরিটি কাউন্সিল, গাজার উপরে একটা এমার্জেন্সি মিটিংয়ের কয়েক মিনিট পূর্বে তিনি কিন্তু ফরেন মিডিয়ার সাথে কথা বলেছেন। নোটাবলি মানে হচ্ছে উল্লেখযোগ্য বিষয় কি? দেখো কি বলেছে মিস্টার নেতানিয়াহু বলেছেন, হি হ্যাজ ডাইরেক্টেড ইসরায়েলস মিলিটারি, তিনি নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন। মিস্টার নেতানিয়াহু বলেছেন যে হি হ্যাজ ডাইরেক্টেড, তিনি নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীকে, ইন রিসেন্ট ডেজ, মানে সাম্প্রতিক যে দিনগুলোতে, টু ব্রিং ইন মোর ফরেন জার্নালিস্ট, কিসের জন্য? আনার জন্য আরও বেশি বিদেশি জার্নালিস্ট বা সাংবাদিকদের আনার জন্য। কিন্তু আইরনি হচ্ছে যে সেখানে যারাই যাচ্ছে কিন্তু ইসরায়েলের হামলায় মারা যাচ্ছে, ঠিক আছে। রিসেন্টলি কয়েকজন মারা গেল, ঠিক আছে। যাই হোক, দেখো, হুইচ উড বি আ স্ট্রাইকিং, যেটা হবে, হবে কি হবে? স্ট্রাইকিং কি হবে? স্ট্রাইকিং ডেভেলপমেন্ট, ঠিক আছে। স্ট্রাইকিং ডেভেলপমেন্ট মানে কি? মানে একটা গুরুত্বপূর্ণ ঘটনাক্রম, ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ একটা ঘটনা হবে, যেটা একটা লক্ষণীয় অগ্রগতি হবে, ঠিক আছে। ডেভেলপমেন্ট বলতে এখানে আমরা অগ্রগতিও বলতে পারি, বা চমকপ্রদ একটা ঘটনা হবে, ঠিক আছে। লক্ষণীয় অগ্রগতি বা চমকপ্রদ একটা ঘটনা হবে। আওয়ার গোল ইজ নট টু অকুপাই গাজা, আমাদের যে লক্ষ্য সেটা গাজা দখল করা নয়। আওয়ার গোল ইজ টু ফ্রি গাজা, আমাদের লক্ষ্য হচ্ছে গাজাকে ফ্রি করা। মিস্টার নেতানিয়াহু অ্যাসার্ট মানে হচ্ছে বলা, কিন্তু জোর দিয়ে বলা, ঠিক আছে। মিস্টার নেতানিয়াহু এটা জোর দিয়ে বলেছেন। হি অলসো পুশড ব্যাক, তিনি আরও পুশ ব্যাক করেন। পুশ ব্যাক মানে কি? টু অপোজ স্ট্রংলি টু আ ক্রিটিসিজম, কোনো সমালোচনার বিরোধিতা করা, সেটাকে বলা হয় পুশ ব্যাক করা। ওকে, তিনি আরও পুশ ব্যাক করেছেন এগেনস্ট, বিরুদ্ধে, কিসের? হোয়াট হি সেড, যেমনটা বা যেটা তিনি বলেছেন, আ গ্লোবাল ক্যাম্পেন অফ লাইস, ঠিক আছে। তো বৈশ্বিক জুড়ে একটা ক্যাম্পেন চলছে মিথ্যার, ঠিক আছে। সে যেন একাই সত্য আর বাকি বিশ্ব মিথ্যাই বলছে। গ্লোবাল ক্যাম্পেন অফ লাইস, যেটা তিনি বলেছেন, এটার বিরুদ্ধে কিন্তু তিনি পুশ ব্যাক করেন, মানে কি? তিনি কিন্তু বিরোধিতা করেন, সমালোচনার বিরোধিতা করেন। ওকে, অ্যান্ড সেইড, এবং বলেছেন, চ্যান্সেলর ফ্রিডরিক মার্চ অফ জার্মানির যেই চ্যান্সেলর ফ্রিডরিক মার্চ, ওয়ান অফ ইসরায়েলস স্ট্রংগেস্ট ব্যাকার্স, ইনি হচ্ছেন ইসরায়েলের একটা অন্যতম একটা শক্তিশালী সাপোর্টার। ব্যাক মানে দেখো, BACK, ব্যাক মানে পিঠ হয়, ব্যাক মানে সাপোর্ট করা, আর ব্যাকার মানে হচ্ছে সাপোর্টার। ওকে, তো ইসরায়েলের স্ট্রংগেস্ট একটা ব্যাকার, সাহায্যকারী, ঠিক আছে, মানে অনেকগুলো সাহায্যকারী রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই জার্মানি।
হ্যাড বাকেলড আন্ডার বাই অ্যানাউন্সিং। আচ্ছা, বাকেলড আন্ডার এই ফ্রেজটার অর্থ কি? বাকেলড আন্ডার মানে হচ্ছে কি, টু গিভ ইন, সাবমিট টু সামথিং অফেন আন্ডার প্রেশার অর ডিফিকাল্টি, মানে হচ্ছে চাপে পড়ে নতি স্বীকার করা হয় না, সেটাই হচ্ছে বাকেল আন্ডার। মনে রাখবে ফ্রেজটা, বাকেল আন্ডার মানে কোনো ধমকিতে, কোনো একটা চাপে পড়ে, কোনো একটা প্রেশারে পড়ে, ঠিক আছে, নিজে ইচ্ছা হয়নি কিন্তু একটা প্রেশারে পড়ে মেনে নেওয়া, নতি স্বীকার করা, ঠিক আছে, সারেন্ডার করে দেওয়া, সেটাই হচ্ছে বাকেল আন্ডার। ওকে, তো দেখো হ্যাড বাকেলড আন্ডার, তো সারেন্ডার করেছে বলতে পারি, বা নতি স্বীকার করেছে। এখানে দেখো তাহলে এর সাবজেক্ট কোথায়? এটা তো ভার পেলাম, সাবজেক্ট কোথায়? সাবজেক্ট হচ্ছে, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, এটা হচ্ছে এর সাবজেক্ট, ঠিক আছে। আর এর ভার্ব হচ্ছে হ্যাড বাকেলড আন্ডার, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, বাকেলড আন্ডার এখানে থার্ড ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে, মানে পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তো চ্যান্সেলর কি করেন? নতি স্বীকার করেন এই ঘোষণা করে যে জার্মানি উইল নট অথরাইজ এক্সপোর্টস অব মিলিটারি ইকুইপমেন্ট টু ইসরায়েল, যে জার্মানি কি করবে না? অথরাইজ করবে না। অথরাইজ করা মানে অনুমোদন দেওয়া, অ্যাপ্রুভ করা। অ্যাপ্রুভ করবে না তার এক্সপোর্টকে, রপ্তানিকে, এই মিলিটারি ইকুইপমেন্ট বা সরঞ্জামগুলোর এক্সপোর্টকে অথরাইজ করবে না ইসরায়েলকে। ওকে, দ্যাট কুড বি ইউজড, যেটা ব্যবহার হতে পারত, ইন গাজা, গাজাতে, আনটিল ফাদার নোটিস, পরবর্তী নোটিশ অবধি বা পর্যন্ত, যেটা ব্যবহার হতে পারত, যে ইকুইপমেন্টগুলো, সেই ইকুইপমেন্ট কিন্তু কি করেছে? জার্মানি কিন্তু বন্ধ করে দিয়েছে, প্রিভেন্ট করে দিয়েছে। তো এর জন্য কিন্তু নেতানিয়াহু বলেছেন যে জার্মানি তার হাঁটু গেড়ে দিয়েছে, ঠিক আছে, একেবারে নতি স্বীকার করেছে বৈশ্বিক চাপে পড়ে, এটা ঘোষণা করে যে জার্মানি কিন্তু অথরাইজ করবে না মিলিটারি ইকুইপমেন্ট ইসরায়েলকে, যেটা কিন্তু গাজাতে ব্যবহার করা যেতে পারত। এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে কুড বি ইউজড, কুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, যেটা ব্যবহার করে যেতে পারত ইন গাজা, গাজাতে, আনটিল ফার্দার নোটিস, মানে পরবর্তী নোটিস অবধি। মিস্টার নেতানিয়াহু সেড, মিস্টার নেতানিয়াহু বলেছেন, দেয়ার ইজ আ ফেয়ারলি শর্ট টাইম টেবিল। তো একটা ফেয়ারলি মানে বলতে পারি এখানে মোটামুটিভাবে একটা শর্ট টাইম টেবিল রয়েছে, একটা সংক্ষিপ্ত টাইম টেবিল আছে। ওকে, ইন মাইন্ড মানে মাইন্ডে আছে, ব্রেনে আছে, মাথায় আছে, ফর নেক্সট স্টেপ ইন গাজা, গাজাতে যে পরবর্তী স্টেপ মানে পদক্ষেপ, সেটার জন্য মাথায় কিন্তু একটা ফেয়ারলি শর্ট টাইম টেবিল আছে। মিস্টার নেতানিয়াহু কিন্তু এটা বলেছেন। ওকে, দেয়ার ইজ আ fairly short timetable in mind for next step in Gaza, but did not give specifics, কিন্তু তিনি দেননি, কি দেননি? স্পেসিফিক মানে সুনির্দিষ্ট কিছু কিন্তু বলেননি। দ্য প্রাইম মিনিস্টার হু হ্যাজ অ্যাসার্টেড, প্রাইম মিনিস্টার যিনি অ্যাসার্ট করেছেন, জোর দিয়ে বলেছে। তো এখানে হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো এটা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে পড়ছে, এখানে কমা দেওয়া আছে, এটা কিন্তু সাবজেক্ট, এর ভার পরবর্তীতে আসছে। দেখো হু হ্যাজ অ্যাসার্টেড, তিনি অ্যাসার্ট করেছেন যে, তিনি জোর দিয়ে বলেছেন যে, কি বলেছেন জোর দিয়ে? দেয়ার ইজ নো স্টারভেশন ইন গাজা, গাজাতে কোনো রকম দুর্ভিক্ষ নেই। স্টারভেশন মানে হচ্ছে না খেতে পেয়ে মানুষ মারা যাওয়া, দুর্ভিক্ষ হওয়া, সেটা হচ্ছে স্টারভেশন, ঠিক আছে। দেয়ার ইজ নো স্টারভেশন ইন গাজা, তো তিনি কিন্তু জোর দিয়ে বলেছেন প্রাইম মিনিস্টার যে কোনো রকম গাজায় কিন্তু স্টারভেশন বা দুর্ভিক্ষ নেই। ওকে, দেখো এখানে তাহলে এই পর্যন্ত এর অ্যাডিশনাল ইনফরমেশন শেষ, মানে হু হ্যাজ অ্যাসার্টেড দ্যাট দেয়ার ইজ নো স্টারভেশন ইন গাজা, ঠিক আছে। তাহলে মেন সাবজেক্ট ছিল কি? দ্য প্রাইম মিনিস্টার। ওকে, দেখতেই পাচ্ছ দ্য প্রাইম মিনিস্টার হচ্ছে এর মেন সাবজেক্ট। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত যেটা পড়লাম, এটা কিন্তু হয়ে গেল আমার অ্যাডিশনাল ইনফরমেশন। এবারে দেখো এর ভার্ব এসছে ডিড অ্যাকনলেজ। ওকে, দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করলে হয়ে যেত অ্যাকনলেজড। ওকে, কিন্তু এখানে ডিড অ্যাকনলেজ করা হয়েছে, মানে অ্যাকনলেজের সেকেন্ড ফর্মটা বাদ দিয়ে ফার্স্ট ফর্ম আনা হয়েছে এবং তার আগে ডিড আনা হয়েছে, ডিড অ্যাকনলেজ, ঠিক আছে, মানে সাহায্যকারী ক্রিয়া বসানো হয়েছে, মানে এটাকে জোর দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম যখন করা হয় তখন জোর দেওয়া হয়। তো ডিড অ্যাকনলেজ, তিনি স্বীকার করেছেন, হাঙ্গার দেয়ার, সেখানে যে হাঙ্গার ক্ষুধা রয়েছে এটা তিনি স্বীকার করেছেন, জোর দিয়েই স্বীকার করেছেন। ওকে, কিন্তু স্টারভেশন না খেয়ে মারা যাচ্ছে এটা কিন্তু তিনি স্বীকার করেননি,
তিনি বলেছেন যে জোর দিয়ে বলেছেন যে কোনো রকম স্টারভেশন সেখানে নেই। ওকে, সেইং, দেখো এই বলে আবার কি বলছেন সাথে, দেয়ার ওয়াজ আ প্রবলেম, একটা সমস্যা আছে, উইথ ডেপ্রিভেশন, মানে একটা ডেপ্রিভেশন বা বঞ্চনার একটা তো অবশ্যই প্রবলেম আছে, নো কোশ্চেন অ্যাবাউট ইট, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। ইসরায়েল ওয়ান্টস টু ইনক্রিজ দ্য নাম্বার অফ এড ডিস্ট্রিবিউশন সাইট, তো ইসরায়েল চায় কি করতে, টু ইনক্রিজ, বৃদ্ধি করতে চায়, দ্য নাম্বার, সংখ্যা, কিসের সংখ্যা, অফ এড ডিস্ট্রিবিউশন সাইট, অর্থাৎ এই ত্রাণ বিতরণের যে স্থান সেটার সংখ্যা বৃদ্ধি করতে চান, মানে অনেক জায়গায় এবারে ত্রাণ বিতরণ হবে, এই কথা তিনি মানে বলেছেন যে ইসরায়েল এটা ইনক্রিজ করতে চান, বৃদ্ধি করতে চান। হি সেড, তিনি বলেন এ কথা, বাট গেভ নো ডিটেলস, কিন্তু কোনো রকম ডিটেলস দেয়নি, শুধু বলেই যাচ্ছে কিন্তু কোনো রকম ডিটেলস কিন্তু দিচ্ছে না। অলসো অন সানডে, আর রবিবারেও ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার ইসরায়েলি কার্ডস টুড দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ইসরায়েলি অকুপাইড ওয়েস্ট ব্যাঙ্ক। এবারে দেখো ইসরায়েলি ডিফেন্স যে মিনিস্টার, ডিফেন্স মানে কি, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস ট্যুর মানে কি, ভ্রমণ করা, তিনি ভ্রমণ করেছেন কোথায় বা গিয়েছেন, সফর করেছেন এই নর্দার্ন পার্ট, ইসরায়েলি যে অকুপাইড মানে ইসরায়েলের দখলকৃত অকুপাইড যে ওয়েস্ট ব্যাঙ্ক রয়েছে, ওয়েস্ট ব্যাঙ্কটাও কিন্তু ফিলিস্তিনিদের ছিল, জানো তোমরা, এখন বর্তমানে কিন্তু ইসরায়েল সেটা দখল করে নিয়েছে, ওয়েস্ট ব্যাঙ্ক যেটা ইসরায়েলি অকুপাইড, সেই জন্য লেখা আছে ইসরায়েলি, মানে ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের যে উত্তর সাইডে তিনি কিন্তু ভ্রমণ করেছেন, গিয়েছেন, সফর করেছেন। হি সেইড, তিনি বলেন, কি বলেন, ইসরায়েলস মিলিটারি, ইসরায়েলের সামরিক বাহিনী উড রিমেন, থাকবে, ইন দ্য এরিয়াস রেফিউজি ক্যাম্পস, কোথায় থাকবে, সেই এলাকার যে সমস্ত রেফিউজি ক্যাম্পস রয়েছে, রেফিউজি মানে কি, যারা কোনো ঘটনার শিকার হয়ে যে আশ্রয় নেয়, ঠিক আছে, আশ্রয় কেন্দ্র বলতে পারি, আশ্রয় ক্যাম্পগুলোতে, ঠিক আছে, সেখানে থাকবে মিলিটারিগুলো। অ্যাট লিস্ট আনটিল দ্য এন্ড অফ ইয়ার, অ্যাটলিস্ট মানে অন্ততপক্ষে কোন পর্যন্ত থাকবে, এই বছরের শেষ অবধি, ঠিক আছে, আনটিল দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষ অবধি তো থাকবেই। অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিকভাবে 40,000 প্যালেস্টিনিয়ানস, 40,000 ফিলিস্তিনি, হ্যাভ বিন ড্রিভেন, তাদেরকে বিতাড়িত করা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে, হ্যাভ বিন ড্রিভেন, কোথা থেকে, ফ্রম দেয়ার হোমস, তাদের গৃহ থেকে, দিস ইয়ার, এই বছর, ইন দ্য ওয়েস্ট ব্যাঙ্কস লার্জেস্ট ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্কের সবথেকে বড় কিন্তু ডিসপ্লেসমেন্ট, লার্জেস্ট, সবথেকে বড় ডিসপ্লেসমেন্ট মানে কি, মানে বাস্তুহারা করা, ঠিক আছে, গৃহচ্যুত করা, ঠিক আছে, সিন্স ইসরায়েল ক্যাপচার্ড দ্য টেরিটোরি ইন 1967, সিন্স মানে থেকে, কখন থেকে, ইসরায়েল যখন থেকে ক্যাপচার করেছিল, অধিগ্রহণ করেছিল, দখল করে নিয়েছিল এই টেরিটোরিটা, এই এলাকাটা, ইন 1967 অর্থাৎ 1967 সালে, 1967 সালে যখন এই ওয়েস্ট ব্যাঙ্ক বা ইসরায়েলটা যখন ক্যাপচার করে নিয়েছিল, ঠিক আছে, 1948 সালে এটা তো মানে তাদের অধীনে চলে যায়, তারা ক্যাপচার করে নেয়, এর আগে ফিলিস্তিনিদের ছিল, জানো তোমরা, 1948 সালে তারা কিন্তু এই ওয়েস্ট ব্যাঙ্কটা দখল করে নেয়, এবং তখন থেকে কিন্তু তারা, যারা মুসলিম আছে তাদেরকে কিন্তু ডিসপ্লেসমেন্ট করতেই চলেছে এখনো পর্যন্ত, ঠিক আছে, তো 1967 সাল থেকে তারা কিন্তু ডিসপ্লেসমেন্ট করেই চলেছে, কিন্তু এই বছর 40,000 প্যালেস্টাইনিকে তাদেরকে কিন্তু বিতাড়িত করেছে তাদের গৃহ থেকে, আর এটাই হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্কের সবথেকে বড় কিন্তু বাস্তুচ্যুত করা, গৃহত্যাগ করানো, সেই 1967 সালে তারা যে ক্যাপচার করেছিল ওয়েস্ট ব্যাঙ্কটাকে, তখন থেকে নিয়ে এটাই সবথেকে কিন্তু একটা বড় ডিসপ্লেসমেন্ট। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আর্টিকেল। তো দেখো এবারে যেগুলো শব্দ এসছে, আশা করি শব্দগুলো বুঝতে পারবে। এবারে তোমরা দেখো, এড সিকার মানে কি, এড সিকার মানে হচ্ছে ত্রাণ প্রত্যাশী, সাহায্যকামী, বুঝতেই পারছো। ডেপ্রিভেশন মানে হচ্ছে বঞ্চনা। স্ট্রাইকিং ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি, লক্ষণীয় অগ্রগতি, চমকপ্রদ ঘটনা, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট মানে একটা রিমার্কেবল ডেভেলপমেন্ট বলতে পারি। পুশ ব্যাক হচ্ছে টু অপোজ অর রেসপন্ড স্ট্রংলি টু ক্রিটিসিজম অর প্রেশার, বুঝতেই পারছো, সমালোচনার বিরোধিতা করা। বাকেল আন্ডার সামথিং মানে কি, টু গিভ ইন, সাবমিট, ঠিক আছে, টু সামথিং অফেন আন্ডার প্রেশার অর ডিফিকাল্টি, মানে চাপে পড়ে নতি স্বীকার করা।
ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।